মঙ্গলবার সকাল থেকে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের সঙ্গে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন শুরু করে জুনিয়র ডাক্তার সহ মেডিকেল পড়ুয়ারা। বেলা বাড়তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের ভিড় বাড়তে থাকলেও পরিষেবা বন্ধ থাকা এক প্রকার হতাশ হয়ে বাড়ি ফিরে যান বহু মানুষ। এমন অবস্থায় দুপুরে আন্দোলনকারীদের মাঝে উপস্থিত হন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল সুপার এবং ভাইস প্রিন্সিপাল ডক্টর কল্যাণ খাঁ। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করার পর ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রথমে আমরা সবাই মানুষ, যে আন্দোলন চলছে তাকে সমর্থন জানিয়ে বলছি, আমাদের মনে রাখতে হবে আমরা চিকিৎসক, সেই কারণে পরিষেবা যাতে তাড়াতাড়ি স্বাভাবিক হয় সেটাই আমাদের লক্ষ্য। কারণ মানুষের জন্য আমরা কাজ করি সবাই। আশা করছি দ্রুত একটা সমাধানের পথ বেরিয়ে আসবে। অন্য এমার্জেন্সি পরিষেবা তোমরা দিচ্ছ, আউটডোর থেকে নন এমার্জেন্সিটা আমরা দেব। তার কারণ মানুষের অসুবিধা করে কোনো মুভমেন্ট সফল হয় না, এটা বুঝতে হবে। ঠিক আছে, আমরা তার জন্যে রয়েছি। যে কোনো রকম তোমাদের অসুবিধা হলে আমাদেরকে বলো। এখানে যে যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে আমরা গতকাল বসেছিলাম, সেটা আমরা যতটা পারছি আমরা করবার চেষ্টা করছি। সেটা তো দেখো একদিনের ব্যাপার নয়, এটা তো চলতে থাকে। যে আমাদের যে সুরক্ষাটা, সেটা তো আজকে সুরক্ষা হয়ে গেল, কাল থেকে আর লাগবে না, এরকম তো নয়। এটা তো চলতে থাকবে, কালকে আবার লাগবে, পরশু আবার লাগবে। আমাদের এখানে থানার আউটপোস্ট হবে, এই মুহূর্তে থানার পিকেট টিম রয়েছে, থানার তাদের পেট্রোলিং হচ্ছে, আমাদের সিকিউরিটি রয়েছে। তোমরা যেরকমভাবেই করো, একটা জিনিসই মাথায় রাখা, কোনোভাবেই যেন মানুষের পরিষেবা হ্যাম্পার না হয়। ভেবে দেখো, যে মানুষ একজন অসুস্থ রুগী আসছে, সে তো আমার বাড়িরও লোক হতে পারে। আজকে আমি এখানে মুভমেন্ট করছি, কিন্তু হতে পারে যে আমার মা হয়তো অসুস্থ হয়ে পড়লো, তাকে তো নিয়ে আসতে হবে, চিকিৎসাটা তো করাতে হবে। এমার্জেন্সি পরিষেবা আউটডোর সেগুলো আমরা কিভাবে চালাবো, এটা আমরা নিজেদের মধ্যে কথা বলে করব। মুভমেন্ট যেরকমভাবে তোমরা করছো, আমরা তোমাদের সাথে। স্যার, আমাদের হসপিটাল সুপারিনটেন্ডেন্ট আমাদের কখনো কখনো এগেন্সট হচ্ছে, আমাদের দেখুন, আমি সবার উপরে প্রথমত আমরা মানুষ। তারপরে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি একজন শিক্ষক চিকিৎসক। তো যারা আন্দোলন করছে তারা আমার ছাত্র, আমার সন্তান সম। তো তাদের সরকারি নির্দেশেই আমরা তাদের সাথে আছি, এবং তার সাথে আমাদের একটা অ্যাডিশনাল দায়িত্ব সেটা হচ্ছে যে মানুষের পরিষেবাগত দিকে যেন কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হচ্ছে। এবার সেটা নিয়ে যারা আন্দোলন করছে তারাও যথেষ্ট সাহায্য করছে, এমার্জেন্সি সার্ভিস তারা বন্ধ করেনি, এবং আমাদের সিনিয়র ডাক্তার যারা, তারা ততোধিক সাহায্য করছেন যে নন এমার্জেন্সি সার্ভিসগুলো তারা কিন্তু দিয়ে চলেছে। এইবার দেখি আগামী দিনে আমরা আর কি হচ্ছে। এই মুহূর্তে রয়েছে, বুঝতেই পারছেন কিছু কিছু জায়গায় তো কনফিউশন, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, কিন্তু আমরা সমস্ত পরিষেবা সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। দুটোর পরে আউটডোর করতে বাধ্য হচ্ছেন, তার কারণ হচ্ছে যেহেতু সংখ্যা কমে গেছে, ডাক্তারদের সংখ্যা কমে গেছে, সেহেতু একটু তো সময় লাগছে। এবং দুটোর পরে কিন্তু আগেও হতো, এরকম নয় যে আমাদের কিছু কিছু ডিপার্টমেন্টে এতই ভিড় থাকে যে দুটোর পরে আউটডোর আগেও হতো। ঠিক আছে।